যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেন তুমি দোয়ায় আল্লাহর নাম ব্যবহার করো না? আল্লাহর 99টি নাম আছে, শুধু মুখস্থ করার জন্য নয়, বরং আমাদের জীবন গভীরতম মুহূর্তে আহ্বান করার জন্য। আল্লাহ আমাদের সরাসরি কোরআনে বলেছেন, আল্লাহর সবচেয়ে সুন্দর নামসমূহ আছে, সুতরাং তাকে সেই নামসমূহ দিয়ে আহ্বান করো। আর যারা তার নাম নিয়ে ব্যঙ্গ করে তাদের কাজের প্রতিদান তারা পাবে। সূরা আল আরাফ আয়াত 180। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে, যারা এই নামগুলো বোঝে এবং অনুযায়ী জীবনযাপন করে তারা জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। এবার দেখা যাক কিভাবে আমরা এই নামগুলো আমাদের জীবনে ব্যবহার করতে পারি। আল মুকাদ্দাম, চাও কোনো কাজ দ্রুত সম্পন্ন হোক। অনেক সময় মনে হয় তুমি পিছিয়ে পড়েছো, সবাই এগোচ্ছে আর তুমি থমকে রয়েছো। এমন সময় আহ্বান করো আল মুকাদ্দামকে, যিনি কোনো কিছু সামনে আনেন। তোমার রিজিক, বিয়ে, সুস্থতা, যে কোনো কিছু বিলম্বিত হলে নরম কণ্ঠে বলো, ইয়া মুকাদ্দাম, এটি আমার কাছে এগিয়ে দাও। আল্লাহ সঠিক সময়ে এগিয়ে দেবেন। আল কাওয়িয়্যু, দুর্বল বোধ করছো, মানসিকভাবে ক্লান্ত, আত্মিকভাবে দুর্বল, তাহলে আহ্বান করো আল কাওয়িয়্যুকে, পরম শক্তিশালীকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তি দিতেন যখন সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালামকে সর্বশক্তিমান নরকের বিরুদ্ধে সাহায্য করেছিলেন। মারিয়ম আলাইহিস সালামকে একা প্রসবের ব্যথায় ধৈর্য দিতেন। তোমার শক্তি তোমার ভিতর থেকে আসে না, তা আসে আল্লাহ থেকে। বলো, ইয়া কাওয়িয়্যু, আমাকে শক্তি দাও। যখন তোমার কোনো শক্তি নেই তখন তিনি দিবেন। আল ওয়াহাব, কোনো কিছু পাচ্ছ না যা অন্য কেউ দিতে পারবে না, তাহলে আহ্বান করো আল ওয়াহাবকে, দানদাতা। তিনি সুলাইমান আলাইহিস সালামকে রাজ্য দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালামকে বয়স্ক বয়সে সন্তান দিয়েছেন এবং তোমাকে এমন বরকত দিয়েছেন যা তুমি চেয়ে নাও। এখন বলো, ইয়া ওয়াহাব, আমাকে এমন উপহার দাও যা শুধু আপনি দিতে পারেন। তিনি দিবেন অপ্রত্যাশিতভাবে, প্রচুরভাবে, সব সময়। ছোট্ট দর উদাহরণ, আল্লাহুম্মা ইয়া মুকাদ্দাম।